হর মহাদেব। হ্যালো নমস্কার দাদা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক দেবরাজন। আশা করি সবাই ভালো আছে, আমরা পরিবার সবাই ভালো আছে। অনেকদিন ধরে শুনতেছেন কাপ্তাই ট্যুরের প্ল্যান চলে যেতেছে। ফাইনালি আজকে যাইতেছি কাপ্তাই। এই ট্রেনে আমাদেরকে নিয়ে যাবে কাপ্তাই, মানে প্রথমে চিটাগাং, তারপর থেকে ওইখান থেকে কাপ্তাই। এর মাঝখানে আরো এক জায়গায় যাবো, ওইটা সারপ্রাইজ, যায় নাইমা পরে দেখতে পাবেন কালকে। আর আমার সাথে কেটা আছে, এর আগে দেখাই ব্লগ থেকে ব্লগিং। ও ভাই সাবধানে, ঠিক আছে। ট্রেন ছাড়া কথা ছিল 9:40, ট্রেন ছাড়তে 10:10, মানে অনেকটাই লেট। আর আমরা কেন যেতেছি এটা ঠিক করি, এরকম সবাই আড্ডা মারলাম, সবাই ছাড়া সি অফ করতে চাইছিল স্টেশনে বন্ধুরা। আর আমার সাথে এখন আছে প্রীতম, পরে এদিকে উপরে জয় আছে আর পার্থ আছে, আর সামনে আছে হইতেছে গিয়া সৈকত মিশ্রা চক্র, আর হচ্ছে গিয়া আমাদের রবি জমিদার। ভেরি গুড। এই হচ্ছে আমাদের ট্যুর পার্টনার আজকে এবারের কাপ্তাই। তার আগে এক জায়গায় যাবো, সেটা সারপ্রাইজ। সেটা কালকে যখন যাবো ট্রেন থেকে ভাই সেখানে যাবো, যাওয়ার পর ট্রেন জানার আগে সবকিছু ব্যাগ ট্যাগ দিচ্ছে উপরে, এইসব ব্যাগ বলতো বাকিটা। ভাই গাড়ি যেন লাভ পাইতেছে, একটু বড় মনে হচ্ছে লাভ মানে উপরটা বলবো। রাস্তা ভাঙছে, উস্তাদ বেড়ে গাছতে যাই যাবা ডানে বাসছে নেট প্রবলেম। গরিবপুর ট্রেন থামছে, ইঞ্জিনও চেঞ্জ করতেছে। আগে এদিকে যেতেছিলাম, এখন যেমন ওইদিকে নিচে নাইমা দেখতেছি আশেপাশের অবস্থা। ওটা কি হয়, ইঞ্জিন চেঞ্জ করতেছে মনে হয়, ইঞ্জিন ঘুরে যাচ্ছে। আর সব ট্রেনে বই দিচ্ছে, আমি পার্থ বাইরে ঘুরতেছি। এই ইঞ্জিনটা যেটা আগে লাগাই আসছিলাম পুরা ওই সাইড দিয়ে লাগানোর পরে ট্রেন ওই দিকে টানবো। গাড়ি এখন আছে কিশোরগঞ্জ স্টেশনে, মাত্র দাঁড়াইলো, কিছু লোক উঠতেছে নামতেছে, আর আমরা আমাদের জায়গাতেই আছি। বক্কা। Are you capturing me? Yes, bro. Thank you. কিরে লোকাল ট্রেন বানাইছে রে বিজয় রে, বিজয় না আন্তনগর ট্রেন না লোকাল ট্রেন। অবস্থা খুব খারাপ ট্রেনের, মারাত্মক অবস্থা। বৈরব স্টেশন। এটা হচ্ছে রাতের নাস্তা, মাত্র একটা সমোসা খাইলাম। এখন এটা আর কি আনছে, কলা, কেক। 2:30 বাজে। এটা হচ্ছে রাতের নাস্তা, গুলো শেষ করে ঘুমায় পড়লাম। একটা ঘুম দিলাম, সকালে একদম চিটাগাং গেলাম। আস্তে আস্তে সূর্য উঠতেছে, আমরা চট্টগ্রামের কাছাকাছি যেতেছি। আর মনে হয় 2 ঘন্টা লাগবো চট্টগ্রাম যায় পথে, চট্টগ্রাম স্টেশন নামতে। আর এই ফেনী স্টেশন পার করলাম, ফেনী পার হইতে মনে হচ্ছে পাহাড়ে দিকে এসে পড়ছি, এরকম একটা ফিল পাইছি আমি।
ভাই চট্টগ্রামের কাছাকাছি আয় বসছি আর কিছু খালি নাম পুরো ঢোকাতে আর আধা ঘন্টা বেশি না মাত্র 30 মিনিট এখন সো ভাই ব্রাদার নামার কথা ছিল চট্টগ্রাম স্টেশনে, কিন্তু আমাদের পার্থ সভাপতি গ্রুপের সভাপতি কেসিআর সভাপতি দূর করে নামা নিয়েছে ভাটিয়ারি বুঝেছে। ভাটিয়ারি থেকে আর আগে করে নেই করে যাচ্ছি এখন। প্রথম ডেস্টিনেশন হয়েছে গিয়া সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। আগে ঠাকুরের বাবার আশীর্বাদ নিব, বাবার আশীর্বাদ নিয়ে তারপর কাপ্তাই ঢুকবো। আগে সীতাকুণ্ড ঘুরবো, সীতাকুণ্ড ঘোরার পর তারপর কাপ্তাইয়ের দিকে রওনা দিব সন্ধ্যার দিকে। সারাদিন সীতাকুণ্ডর এই প্ল্যান করা হয়েছে, গাড়ি নিয়ে এসছে একটু করে গাড়িটা খেলবো আমরা। বৃষ্টি নামছে, তবে পাহাড়ে উঠতে আজকে সমস্যা হইব, কারণ বৃষ্টি আস্তে আস্তে উঠতে হইব। ওখানে যা স্নান করবো, স্নান টান করে তারপর বাবা মাসে উপরে উঠছে, বাবা মাসে জল দিব। জল দিয়া নামার পরে আশেপাশে কিছু ঝর্ণা আছে, সি বিচ আছে, যদি সময় মিলাতে পারি ওইগুলো ঘুরবো। ঘুরার পর শালিক এই যে আমাকে ক্যাশিয়ার এইগুলো বিষয় না, এই যে ভাই বন্যা হয়ে রয়েছে ভাই, এই যে মহাসমুদ্র পার হয়ে লই যা এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন ট্রেন থেকে নেমে পড়ছি ভাটিয়ারি, কিন্তু ট্রেন থেকে রাস্তা কোন জায়গায় কই যায় জানি না। গুগল ম্যাপে দেখছে পার্থ দেখাই জোর করে নামায় লাগছে। আচ্ছা নাকি পার্থ শ্বশুর বাড়ি মাই দিলে মার খাইলিম মার কেন মারে, বিষয়টা ওইটাই। এখন ট্রেন থেকে নামা স্টেশন থেকে বাইরে শুধু হাঁটতেছি, সামনে একটা হয়তো বা হাইওয়ে রোড আছে, ওইখান থেকে গাড়ি নিয়ে সীতাকুণ্ডর দিকে যাবো। তারপরে দেখি কি হয়। আগে সীতাকুণ্ড যাই পাহাড়ের সামনে, বাকি সব ফার্স্ট ক্লাস। এবারে কই দিয়ে যেতেছি আমি রে, কই যেতেছি ভিডিও করতে করতে হারা দেখ ভাই দেখ দেখ, আমরা আবার লোকালে ভালো থাকি, এলাকায় কিছু করা যাবে না, যা করতে হবে এলাকার বাইরে। এলাকায় আমাদের মতো ভালো মানুষ আমগোর মতো ভালো ছেলে আর হইতেই পারে না এলাকায়। এই 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 সব বলতে নাই, থাইল্যান্ড ভাই ব্রো, how are you bro? আসলে ওরা ওর মুখ এরকম চুক্কা চুক্কা। এই যে সামনে হাইওয়ে আয় পড়ছে, যেটা তখন ধরে হাঁটছি, বেশি না 5 মিনিট 7 মিনিট হাঁটছি সর্বোচ্চ হইতে পারে। হাঁটার পরে সামনে যে রাস্তায় অনেক দিকে যদি গাড়ি কোনো কি গাড়ি পাই দেখি, গাড়ি দুইটা বড় কথা হয়েছে। আবার অবস্থা খোলা বাস পাইছে একটা সীতাকুণ্ডর, দাঁড়া বেশি তো দাঁড়াতে হয় নাই, মনে হয় যাচ্ছে এদিক দিয়া অ্যাভেলেবেল বাস পাওয়া যায়। বাস ভাড়া দিয়েছিল 50 টাকা, ঘুরাইছি 40 টাকা করে। আর এই ভিডিও শেষে বা সিরিজটা কাপ্তাই সিরিজ শেষে সম্পূর্ণ টোটাল খরচটা কত হয় সবগুলাই টোটাল করে জানাবো। ভাইয়া ভাইয়া ওই কী খরচ দিতেছে সব কিছু। যাই সীতাকুণ্ড কাছে আছি, আমার সাথে না মুরগি আছে একটা জয় বলো না, একজন এক সিটে গাড়ি কি দলাই লইছস নাকি রে? পুরো সিট খালি গাড়ি কি তো করি একজন এক 2 সিট করে বইছে, মারাত্মক অবস্থা। শর্ট ভিডিও লইলো
মাত্র বাস থেকে নামে সীতাকুণ্ড বাজারে নামলাম। আমাদের দিকে সিএনজি ঠিক করতেছে চন্দ্রনাথ পাহাড়ের সামনে একদম মন্দিরের সামনে পর্যন্ত ভাড়া নেওয়ার ইচ্ছা চলতেছে। ভাড়া কি হইব সমস্যা আবার আমার হাতটা কমে কেন? সিএনজি ভাড়া নেওয়ার ইচ্ছা চলতেছে। ভাড়া বেশি কম কি হয়েছে না হয়েছে সব কিছু সমাধান হইলে পরে সিএনজি উঠে পাহাড়ের সামনে। আর এই বৃষ্টি ময়মনসিংহ শহরেও বৃষ্টি, সীতাকুণ্ড পাহাড়ে সীতাকুণ্ড আইসি এদিকেও বৃষ্টি পড়তেছে। তো বেশি না, ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি পাহাড়ে ওঠার সময় বৃষ্টি থাকবো, সাবধানে উঠতে হইব, নাহলে চাপ হয়ে যাব। আর এই থেকে সীতাকুণ্ড বাজার। সীতাকুণ্ড বাজার এটা, তবে সব দোকানটা বন্ধ, বাজার করে এখন দেখালে 7টা বাজে। 7টার দিকে সীতাকুণ্ড বাজারে আমরা। এই যে মেঘ আর এই যে পুকুর মতো এখন স্নান করবো, স্নান টান করে পরে উঠা শুরু করবো পাহাড়ে। স্নান করে শুদ্ধ হয়ে পরে পাহাড়ে উঠে বাবার মাথায় জল দিব। আর উপরে এই যে পাহাড়, মেঘে পুরো পাহাড় মেঘ দিয়ে ঢাকা। স্নান করি আগে। মাসের দোকানে ব্যাগ রাখলাম, ব্যাগ সবাই দিকে রাখা পরে বাড়ি গেলাম। পূজার থাল কিনা ওটা শুরু করবো। এই দোকানে খাবারের অর্ডার দিয়ে গেলাম, নিরামিষ খাবার। অর্ডার না দিলে বলে রেডি করে না। আর সম্পূর্ণ ডিটেল যখন খাইতে পারবো তখন হর হর মহাদেব। মারাত্মক লাগতেছে। চল